ঠিক আছে, আপনি চালান না। পাশে যে আরিয়ানি মার্কেটটা আছে, এরকম ছোট ছোট মার্কেট আমাদের প্রতিটা ব্লকে একটা করে থাকছে। আচ্ছা, দূরের যে বিভিন্ন কালারের বিল্ডিং দেখছেন, ওটা হচ্ছে এনবিসিসির প্রজেক্ট, এটা একটা গভর্নমেন্ট প্রজেক্ট। আচ্ছা। আর বাঁদিকে এটা হচ্ছে নিউ টাউন বাস টার্মিনাস। বাঁদিকটা হচ্ছে নিউ টাউন বাস টার্মিনাস। এখানে আপনার ওই বিভিন্ন কোম্পানি এখানে রেসিডেন্সিয়াল প্রজেক্ট করেছে। শ্রী আছে, ডিসিএল আছে, এরকম বিভিন্ন কোম্পানি আছে, সাচি আছে, আরো অনেক কোম্পানি আছে এখানে রেসিডেন্সিয়াল কিছু প্রজেক্ট করেছে। দূরে সাচির প্রজেক্ট আছে। আর এই বাঁদিকে হচ্ছে হোম টাউন আপনার ওদিকটা। আর হোম টাউনের ঠিক উল্টো দিকে হচ্ছে আপনার অ্যাক্সিস ব্যাংক, অ্যাক্সিস মল। আচ্ছা, এখান থেকে কত কিলোমিটার আপনাদের প্রজেক্টটা? আমাদের অফিস থেকে 13.5 কিলোমিটার হচ্ছে উইপ্রোর মুখ পর্যন্ত। আর এখান থেকে কত? এখান থেকে আমি কখনো মাপি। এই বাঁ দিকে এটা যেটা কনস্ট্রাকশন হচ্ছে, এটা ডিএলএফ এর একটা সেকেন্ড প্রজেক্ট হচ্ছে। আচ্ছা, সামনে যে হাই রাইজ বিল্ডিং গুলো দেখছেন সব হচ্ছে WBIDFC প্রজেক্ট। আর বাঁহাতে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বাস টার্মিনাস। বাঁহাতে আচ্ছা, মানে ওই বাংলাদেশ হ্যাঁ, ওই যাওয়ার- নেপাল যাওয়ার বাস এখান থেকে ছাড়বে। আচ্ছা, আচ্ছা। মোটামুটি রাজারহাটে এখন একটা ফ্ল্যাটের দাম মোটামুটি 45 লাখ এরকম দাম আছে। তার নিচে রাজারহাটে 45 লাখের নিচে ভালো ফ্ল্যাট কিছু পাবে। আমাদের কমপ্লেক্সে পাবেন না। ইন্ডিভিজুয়াল ছোটখাটো বিল্ডিং এ হয়তো কমে যেতে পারে। এই যত ছোট বিল্ডিং গুলো দেখছেন G+4, এগুলো হচ্ছে কোঅপারেটিভ ফ্ল্যাট। ম্যাক্সিমামটাই লটারি করে দেওয়া। রাজারহাটে লিডকো সেটা করেছে। তো ওইগুলো হচ্ছে ওই 8 জনকে 5 কাঠা জমি অ্যালট করেছে কোঅপারেটিভ ফ্ল্যাট। এই যে মুখটা, টার্নিংটা, এটার নাম হচ্ছে নারকেল বাগান। বাঁদিকে আপনার এয়ারপোর্ট, ওটা হিডকোর অফিস, হিডকো ভবন। এই নারকেল বাগানের নতুন নাম হয়েছে রবীন্দ্র উদ্যান। এইখান থেকে আপনার অ্যাকশন এরিয়া 3 স্টার্ট হলো। এই অ্যাকশন এরিয়া 3 যে জোনটা দিয়ে আমরা যাচ্ছি, এটা ভীষণ কস্টলি জোন। সব থেকে দামি জায়গা তৈরি হতে চলেছে এটা, কারণ এখানে মাল্টিন্যাশনাল কোম্পানি আছে আর একটা কমার্শিয়াল এফেক্ট পাচ্ছে। এই হচ্ছে টেকনো ইন্ডিয়া কলেজ, আর দূরে হচ্ছে ডিপিএস। এই বাঁদিকের রাস্তাটা সোজা গিয়ে ডিপিএস এ ঠেকছে। ওই ডিপিএস এটা ইউএস এর একটা হসপিটাল হচ্ছে, ওইও হসপিটাল। এটা সামনে যে হলদিরামের এটা হচ্ছে, এটা টাটা মেডিকেল সেন্টার, যেটা শুনে থাকবেন ওই ক্যান্সার রিসার্চ সেন্টার একটা টাটা, সেটা এখানে হচ্ছে। দূরে আম্বুজার প্রজেক্ট, আরো দূরে অ্যাকশন এরিয়া 3, আরো অনেক আছে। সামনে হচ্ছে বেঙ্গল ইউনিটেড। আর দূরে ফাঁক দিয়ে যে হাইরাইজ বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে রোজডেল। আর বাঁহাতে ডিএলএফ এর আরেকটা প্রজেক্ট, এই যে বাঁদিকে ডিএলএফ এর আরেকটা প্রজেক্ট। একটা জিনিস বলা হলো না, সেটা হচ্ছে নিউ টাউন পিএস। এইটা এই কর্নারের বিল্ডিংটা হচ্ছে নিউ টাউন। আর এই জায়গাটা একটা আপনার 5 স্টার হোটেল হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন। এই জায়গাটা ডান দিকে এই যে পাওয়ার স্টেশন দেখছেন, এরকমই একটা সাবস্টেশন আমাদের প্রজেক্টে থাকছে 9 বিঘে জমির ওপরে। এই জায়গাটা রাস্তার কাজ এখনো কমপ্লিট হয়নি, কাজকর্ম চলছে। অ্যাকশন এরিয়া 3 সব থেকে দামি অঞ্চলে এখন ঢুকছি, এখনো ঢুকিনি। ডান দিকে বাঁদিকে একটু ভিলেজ এরিয়া আছে। এই ভিলেজ এরিয়াটা মোটামুটি রাজারহাটের মধ্যে 12-14টা ভিলেজ আছে।
কারণ রাজারহাটটা তৈরি হয়েছে 3075 হেক্টর জমিতে। রাজারহাটের এরিয়া বিশাল। এই হিডকোর কাজকর্ম চলছে। লেভেলিং এর কাজ চালাচ্ছে। এই ভিলেজ এরিয়াটা কি হবে? ভিলেজ এরিয়া ভবিষ্যতে ওই জয়েন্ট ভেঞ্চারে কাজবাজ হয়, ইনফ্রাস্ট্রাকচার থাকে না, বেসিক ইনফ্রাস্ট্রাকচার তো পৌঁছায় না, কিন্তু দাম হয়ে যায় প্রচুর জায়গা। মানে এখনই আপনি এর ভেতরে ঢুকবেন, এমনি বুঝতে পারবেন না ভবিষ্যতে। হিট কোড নয়। না, ভিলেজটা বাদ দিয়ে সমস্ত ভিলেজ বাদ দিয়ে 12-14টা ভিলেজ আছে পুরো এরিয়া নিয়ে। আপনি উচ্ছেদ করে টাউনশিপ করবেন? এরা পরে কি করবে? এরা নিজেরাই দাম পেলে এরা নিজেরাই বিক্রি করে। দাম পেলে মানে প্রচুর দাম, প্রচুর বিক্রিও হচ্ছে। আশেপাশে আপনি চাইলে পাবেন। এই সামনেটা আমি আপনাকে দিয়ে দেবো, ওই 10 লাখ টাকা করে কাঠা, 5 কাঠার প্লট আছে। ওই যে জায়গাটায় ট্যাঙ্কি দেখলেন, ওর একটু ভেতরে ঢুকে। যদি আপনি নেন 10 লাখ টাকা কাঠা আছে এখন, পাঁচিল দিয়ে ঘেরা আছে, 5 কাঠা জমি। নিতে যান, নিতে পারেন 10 লাখ করে কাঠা। নেভারটা পাবো না, সেগুলো তো পাবেন না। সেটা যেখানেই হয়তো সেটা আপনি পাবেন না। সেটা ধরুন, কোম্পানির কাছেই আছে। একটা প্রজেক্টের মধ্যে ওই জমি নেভার- নিলে যে নেভার- ব্যাপারগুলো হ্যাঁ, হয়, যে ব্যাপারগুলো সেটা হয়, আপনি ওখানে পাবেন। মানে ওখানে কি হয়, কোম্পানি থেকে নিলে ওই নেভারটা আমাকে হ্যাঁ। কষ্ট করে খুঁজতে হয় না, কিন্তু আলাদাভাবে যদি আমি 5 কাঠা জমি নিই না, আমি পাবো না সেই জিনিস। বাঁদিকের এই এরিয়াটা হচ্ছে ভাভা রিসার্চ ইনস্টিটিউট, এই যে পাঁচিল দিয়ে ঘেরা এরিয়াটা, এটা হচ্ছে ভাভা রিসার্চ ইনস্টিটিউট। আর ডান দিকে এই হাই রাইজ বিল্ডিং গুলো হচ্ছে সাদা রঙের, এটা হচ্ছে রোজডেল। রোজডেলের মধ্যে আপনার 3 কোটি টাকা দামের ফ্ল্যাট আছে। তাহলে আপনি আন্দাজ করে নিন যে এখানে কারা থাকবে আর এই জোনটার দাম কেন কস্টলি বলছে। 3 কোটি টাকা দামের ফ্ল্যাট আছে। এগুলো hit করবে। না, এটা রোজডেল একটা কোম্পানি, হিটকো থেকে জমি নিয়ে বানিয়েছে। বানিয়েছে, হ্যাঁ, আচ্ছা। মানে আমি বলছি হিট কোড প্লট আর কি। হ্যাঁ, হিটকোট প্লটের মধ্যে। আচ্ছা, বাহাতে এই যে পরের যে বিল্ডিং গুলো দেখছেন, মানে কংক্রিটের জঙ্গল বলি আমি এটাকে, এটা হচ্ছে ইউনিভার্সিটি। এখানে এখন মিনিমাম একটা ফ্ল্যাটের দাম 1,49 লাখ। এই ফ্ল্যাটগুলো, এইগুলো মিনিমাম একটা ফ্ল্যাটের দাম 1,49 লাখ। পাবেন কিনা কেন এর মধ্যে কি হবে? ইনফ্রাস্ট্রাকচার পাবে, আচ্ছা, ইনফ্রাস্ট্রাকচার। সামনের দিকে বুকিং নেই, পাবেন না। সেন্ট্রালাইজ এসি থাকবে, এইসব ব্যাপার স্যাপার থাকবে। ডান দিকে হলদে রঙের পাঁচিল দিয়ে ঘেরা যে এরিয়াটা, এটা হচ্ছে আইআইটি। আইআইটি এখানে আছে? হ্যাঁ মানে এটা সত্যি সত্যি আইআইটি মানে? হ্যাঁ, আচ্ছা। মানে আমি মিথ্যামিথ্যে বলবো নাকি আপনাকে? না না, আমি বলছি আমি বুঝতে পারছি না, মানে খড়গপুরে আইআইটি আছে, কলকাতা রাজারহাটে আইআইটি। রাজারহাটে আইআইটি হচ্ছে, এটা একটা ক্যাম্পাস হচ্ছে। আচ্ছা। যে 1,49 লাখের বিল্ডিং এর দেখালাম আপনাকে, তার পাশেই দেখুন একটা ভিলেজ, যার ভিতরে আপনি এখন যদি জমি নিতে যান মোটামুটি 20 লাখ টাকা কাঠা চাইবে আপনার। মোটামুটি ভাবে বললাম 20 লাখ টাকা কাঠা চাইবে। পাইপ এগিয়ে যাই দেখেন না, পাওয়াতে হবে না। আচ্ছা, ওই বিল্ডিং গুলো? দূরে যে হাই রাইজ বিল্ডিং দেখছেন, ওখানে আছে সাপুরজি পালনজির প্রজেক্ট, ওখানে ডিএলএফ এর প্রজেক্ট, ওখানে সুকবি স্ট্রিট প্রজেক্ট, এরকম অনেক প্রজেক্ট আছে ওই জায়গায়। ওখানে এক একটা প্রজেক্টে 20,000 25,000 করে ফ্ল্যাট আছে। ওগুলো কি হিটকো অ্যালোটেড প্লট না? হ্যাঁ, অ্যাকশন এরিয়া 3। ও, অ্যাকশনে যাচ্ছে। অ্যাকশন এরিয়া 3 বিভিন্ন কোম্পানি নিয়ে ওখানে নিয়ে project এখানে করে। করেছে। মানে হিটকো থেকে নিয়ে পরিচয় হ্যাঁ। করে। আর এখানে আরো প্রচুর কোম্পানি আছে যেগুলো এখনো স্টার্টই করেনি। স্টার্ট করেনি বলে নামগুলো বলতে পারছি না। হ্যালো, একটু বাদে ফোন করো, আমি একটু ব্যস্ত আছি। হ্যাঁ, অফিসে এসছি, অফিসে বসো, আমি আসবো তারপর কথা হবে। এই আমরা সব থেকে দামি অঞ্চলে ঢুকছি, প্রজেক্টের কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে সব থেকে দামি অঞ্চল। বাঁদিকেরটা হচ্ছে কেন বলছেন ইনফোসিটি। এটাকে দামি অঞ্চল? বলছি তার কারণ আছে।
পুরো এরিয়াটাকেই দামি বলছি, কারণ এখানে 2 কাঠা 5 কাঠার প্লট নেই। আচ্ছা এখানে যা আছে মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, ও, আচ্ছা। ফলে এটা একটা কমার্শিয়াল এফেক্ট পাচ্ছে, তার জন্য বেশি দাম। যেভাবে সল্টলেকের সেক্টর 5টা বেশি দাম। আচ্ছা বাঁদিকটা হচ্ছে ইনফোসিটি। এই বাদিকটা হ্যাঁ, এই টিন টিন দিয়ে ঘেরা, হ্যাঁ, হ্যাঁ। এই যে এই চলছে, হ্যাঁ। এটা হচ্ছে ইনফোসিটি। ইনফোসিটি সেই দূরে টিন দিয়ে ঘেরা, হ্যাঁ। এই পুরোটা নিয়ে ইনফোসিটি। ডান দিকে যে চাষ হচ্ছে দেখছেন, হুম। এটা হচ্ছে উইপ্রো। এইটা উইপ্রো? হ্যাঁ, আচ্ছা ওই যে মাটি ফাটি দূরে পড়েছে না, হ্যাঁ, হ্যাঁ। এই পুরো উইপ্রোর জমি। আচ্ছা ওদিকে একটা পিচ হয়ে গেছে, যেটা বলছিলাম, এদিকে তো এখনো পিচ হয়নি। আচ্ছা উন্নয়ন গার্ডেনের যে প্লটটা ওটা কোথাও চলে গেছে? ওটা ছেড়ে ছেড়ে হ্যাঁ। কুলবেড়িয়া মৌজা, এই যে পাঁচিল ফাচিল ভাঙা অঞ্চলটা দেখেছেন না, হুম। ওটা হচ্ছে কুলবেড়িয়া মৌজা। ওখানে কনস্ট্রাকশন করা যাবে না। আর ইনফোসিসের জমি কোন জায়গাটা আছে? শুনছি প্রচুর জমি কুলবেড়িয়া মৌজা বিক্রি করা হয়ে গেছে। আচ্ছা আর যদি হয়ে গিয়ে থাকে, তারা কি করে বিল্ডিং বানাবে? হ্যাঁ 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 সামনে এই যে পাঁচিল দিয়ে ঘেরা, এটা হচ্ছে আর্ট ফাউন্ডেশন। আচ্ছা আর ডান দিকে যে ফাঁকা মাঠ দেখছেন, এটা হচ্ছে ইনফোসিস। আচ্ছা ওই এই উইপ্রোটা শেষ হয়ে গেল, পাশেই ইনফোসিস। পাশে ইনফোসিস, উইপ্রো ইনফোসিস পাশাপাশি। চলো একটু সাইড করে, ডান দিক করে, এদিকে যাবো? না ওদিকে যাবো। ডান দিক করে একটু দাঁড় করো।